সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের এইচএসসি পরীক্ষায় যে রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে যে প্যাসেজটি এসেছিল সেই প্যাসেজটি প্র্যাকটিস করব। আর দেরি না করে আমরা প্র্যাকটিসে চলে যাই। While eat food, we should bear in mind that we don't eat just to satisfy hunger or to fill the belly. প্রথমে ব্রেকেটে যে ভার্বটি দেওয়া আছে এতে eat। আমাদের খেয়াল করতে হবে ইটের আগে কি আছে। আমরা দেখতে পাচ্ছি ইটের আগে while আছে। এটার আগে while আছে। যখন কোনো সেন্টেন্সে ভার্বের আগে while দেয়া থাকবে তখন আমাদেরকে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। তখন আমাদেরকে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের এই যে প্রথম যে গ্যাপটি আছে সেখানে আমাদেরকে বসাতে হবে কি ইটিং। সেখানে আমাদেরকে বসাতে হবে ইটিং। এখন এই ইটিংটা আমরা কেন বসালাম? এই জন্য বসালাম যে এখানে while প্রেপোজিশনের কাজ করছে। আমরা জানি প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা জেরান্ডের কাজ করে এবং জেরান্ড কিসের কাজ করে? সেটা জেরান্ড হয়ে যায় এবং জেরান্ড নাউনের কাজ করে। এজন্যই মূলত আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। এটা ছাড়াও তোমরা আরো মনে রাখতে পারো যে এই যে while যে সব ওয়ার্ডটি আছে সেটির মূলত বেশিরভাগ সময় এটা কনজাংশন হিসেবে কাজ করে। তারপর এটা ভার্ব হিসেবে, নাউন হিসেবে, এমনকি অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। তাহলে আমরা যে অর্থটা পেলাম, while eating food, খাদ্য গ্রহণের সময়, we should bear in mind, আমাদেরকে মনে রাখতে হবে যে that we don't eat, আমরা খাই না just to satisfy hunger, শুধুমাত্র ক্ষুধা নিবারণ করার জন্য আমরা খাই না, or to fill the belly, অথবা উদর পূর্তি করার জন্য অর্থাৎ পেট ভরার জন্য আমরা শুধু খাই না। এখন আমাদেরকে এই যে bear যে ওয়ার্ডটি আছে সেটাকে আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি এখানে should আছে। should একটা মোডাল অক্সিলারি, আর মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আমরা এখানে ভার্বের বেস ফর্মটা বসিয়ে দিব। এরপরে এই যে স্যাটিসফাই যে ওয়ার্ডটাও আছে, স্যাটিসফাই এর আগেও একটু খেয়াল করো টু আছে। ভার্ব টু এর পরে আমরা কি বসাই? ভার্বের বেস ফর্ম, এবং এটাকে বলা হয় কি ইনফিনিটিভ। এবং সাধারণত ক্রিয়া শেষে একটা তে যুক্ত হয়। এই যে স্যাটিসফাই অর্থাৎ কি ক্ষুধা, স্যাটিসফাই হাঙ্গার অর্থাৎ ক্ষুধা নিবারণ করতে। তাহলে আমরা এখানে যে স্যাটিসফাই যে শব্দটা আছে আমরা সেটাকে স্যাটিসফাই রেখে দিব, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় স্যাটিসফাই। ওকে, or টু, এখন আবারও এসেছে টু, তো আমরা এখানে কি বসাবো? ফিল, এফ আই ডাবল এল। আমরা এখানে ফিল বসাবো, এখানে একটা আই বাদ পড়েছে। ওকে, দ্বিতীয় যে লাইনটি আছে, উই ইট, আমরা খাই, টু প্রিজার্ভ আওয়ার হেলথ, আমরা কি আমাদের যে স্বাস্থ্য রক্ষার জন্য বা স্বাস্থ্যকে নিরাপদ রাখতেই আমরা খাদ্যটা কি করি? গ্রহণ করি। তাহলে এখানে আবারও টু আছে, টু এর পরে তাহলে আমরা কি বসাবো? ভার্বের বেস ফর্ম। ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য, আ ম্যান ইট গুড ফুড। আমরা কি বলবো যে ভালো সুস্বাস্থ্যের জন্য একজন মানুষ খাবার খায়? আমরা বলবো কি খাবার খাওয়া উচিত, একজন মানুষের খাবার খাওয়া উচিত। উচিত হতে আমরা এখানে কি বসাবো? তাহলে শুড ইট, এস এইচ ও ইউ এল ডি, শুড ইট। শুডের পরে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য আমরা ইট দিয়েছি। সামটাইমস, কখনো কখনো, ইট সো হ্যাপেন, কখনো কখনো এমনও হয় যে that people who live even in the midst of plenty, এমনকি যারা অনেক প্রাচুর্যের মধ্যেও বাস করে, অর্থাৎ অনেক যারা অনেক খাবারের সুযোগ পায়, ডু নট ডু নট ইট দ্য ফুড, ওই সকল খাবার গ্রহণ করে না, দ্য নিড ফর গুড হেলথ, যাদের ভালো স্বাস্থ্যের জন্য বা সুস্বাস্থ্যের জন্য যেটা তাদের দরকার হয়। এখন এই যে ভার্ব গুলোকে আমরা কি করবো? আমরা একটু খেয়াল করি, সামটাইমস এর পরে ইট আছে, সামটাইমস এর পরে ইট আছে। ইটের পরে সব সময়ই কি হয়? যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ইটের পরে সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ ইটের পরে আমরা সবসময়ই ভার্বের সিঙ্গুলার রূপ বসাবো। এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে হ্যাপেন এর সাথে একটা এস যোগ করব, হ্যাপেন্স। তাহলে ইটের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কি করব? ভার্বের সাথে
থার্ড পার্সন, এই যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য আমরা কি করলাম, হ্যাপেনের সাথে অ্যাজ যুক্ত করেছি। এবার সেটা যদি বি ভার্ব হতো তখন সেটাকে আমরা স্বাভাবিক ইট ইজ লিখতাম। আবার সেটা যদি পাস্ট ডিফিনিট হতো তখন আমরা ইট ওয়াজ লিখতাম। তো সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্মটা বসে। তাহলে সামটাইমস ইট সো হ্যাপেন্স দ্যাট পিপল হু লিভ পিপল হু লিভ যে সকল লোকজন কি বসবাস করে বা থাকে, এই যে হু, আমাদেরকে এখানে যে লিভ শব্দটাকে কিভাবে আমরা পরিবর্তন করব, এটাকে পরিবর্তন করব মূলত আমাদেরকে দেখতে হবে লিভের আগে কি আছে। এই যে হু ওয়ার্ডটা আছে, হু মূলত একটা রিলেটিভ প্রোনাউন। হু কি একটা রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনটা কাকে নির্দেশ করছে, পিপলকে নির্দেশ করছে, অর্থাৎ হু এর রিলেশন পিপলের সাথে। এই জন্য এখানে আমরা যে ভার্বের যে রূপ চেঞ্জ করব সেটা পিপলের উপরে ভিত্তি করে। পিপল একটা প্লুরাল নাউন, সেজন্য আমরা এখানে ভার্বের বেস ফর্ম বসাবো। ওকে, ইভেন, আচ্ছা এটা গেল মিডস প্লেন্টি। ডু নট ইট, ডু নট হোক, ডাজ নট হোক কিংবা ডিড নট হোক, সবসময় আমরা এখানে কি বসাবো, ভার্বের বেস ফর্ম। ওকে, আমরা আরেকবার লাইনটা পড়ি, তাহলে আমরা যেটা পেলাম, সামটাইমস ইট সো হ্যাপেন্স, মাঝে মাঝে এমনও হয় যে পিপল হু লিভ ইভেন ইন দ্য মিডস অফ প্লেন্টি, যারা অনেক প্রাচুর্যের মধ্যেও বসবাস করে বা অনেক খাবার দাবারও যাদের কি গ্রহণের সুযোগ থাকে, ডু নট ইট দ্য ফুড, ওই সকল খাবার খায় না, দ্য নিড ফর গুড হেলথ, তাদের সুস্বাস্থ্যের জন্য দরকার। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বা মূলত দে হ্যাভ দে হ্যাভ নো নলেজ অফ হেলথ, তাদের স্বাস্থ্যের ব্যাপারে কোনো জ্ঞান নেই, অ্যান্ড নিউট্রিশন, পুষ্টির ব্যাপারে কোনো জ্ঞান নেই। এখন আমাদেরকে এই যে আমরা হ্যাভ ভার্বটার কি কোনো চেঞ্জ আনবো নাকি আনবো না, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে এখন দে, যেহেতু প্লুরাল, দে একটা প্লুরাল প্রোনাউন, সেজন্য আমাদের এখানে যেটা বসাতে হবে সেটা হলো হ্যাভ। আমাদের এখানে হ্যাভ বসাতে হবে, কারণ আমরা জানি প্লুরাল প্রোনাউন বা প্লুরাল সাবজেক্টের পরে আমরা আমাদেরকে হ্যাভ বসাতে হবে। এমনকি এখানে যদি আমাদের উইও থাকতে হবে, যেটা প্লুরাল প্লুরাল সে উইও যদি থাকতো আমরা এখানে কি হ্যাভ বসাতাম। এমনকি আই সিঙ্গুলার, তারপর আই এর সাথেও কি হয়, হ্যাভ বসতো। বাট যদি এখানে শি থাকতো বা হি থাকতো তাহলে আমরা এখানে হ্যাজ বসাতাম। They don't know, তারা জানে না, how to select a balanced diet from the many foods that be available to them. তাহলে কি they don't know, তারা জানে না, how এর পরে to আছে, to এর পরে আমরা স্বাভাবিক ভার্বের বেস ফর্ম বসাবো, how to select, এগুলো সব অ্যাক্টিভ সেন্টেন্স। কিভাবে বাছাই করতে হয় একটা কি ব্যালেন্স ডায়েট, একটা আদর্শ খাবার কিভাবে বাছাই করতে হয়, ফ্রম দ্য মেনি ফুডস, অনেক খাবার থেকে, দ্যাট অ্যাভেলেবল টু দেম, যেগুলো তাদের কাছে কি অ্যাভেলেবল। এখন এই যে দ্যাট, তারপরে আবার আছে কি, এখানে বি আছে, বি মানে অ্যামিজার ওয়াজ, আমরা কোনটা বসাবো। দ্যাট, এই যে কিছুক্ষণ আগে পড়লাম দ্যাট, এটা একটা রিলেটিভ প্রোনাউন। দ্যাট কাকে নির্দেশ করছে, ফুডসকে। দ্যাটের সাথে রিলেশন ফুডস এর সাথে, ফুডস যেহেতু প্লুরাল সো আমরা এখানে কি আর বসাবো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেজন্য আমরা আর বসাবো। বিসাইডস, তাছাড়া এটা একটা কানেক্টর। ওকে, ফুডস আর বিইং অ্যাডাল্টারেট ইন মেনি ওয়েজ নাওএডেজ। বিইং হয়ে যাচ্ছে, বিইং এর পরে সবসময় কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ। বিসাইডস ফুড সার্ভিং অ্যাডাল্টারেটেড ইন মেনি ওয়েজ নাওএডেজ, তাছাড়া খাদ্য বর্তমানে খাদ্য বিভিন্ন ভাবে দূষিত হয়ে যাচ্ছে। সো ইট ইজ হাই টাইম, কাজে এটা একদম উপযুক্ত সময়, we select right kind of foods for avoiding health hazard. এই যে এখানে একটা ফ্রেজ আছে, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমটা কখন বসে, মনে করো আমাদের কোন একটা কাজ করার সময় আমরা অলরেডি অনেক দেরি করে ফেলেছি, আমাদের আরো আরো অনেক আগে শুরু করা উচিত। তো যেহেতু অলরেডি অনেক দেরি করে ফেলেছে, আর দেরি না করে আমাদের এখনই শুরু করা উচিত, যদি এরকম সিচুয়েশন হয় তখন আমরা ইট ইজ হাই টাইমের পরে তারপর একটা সাবজেক্ট আসবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম বসাবো। এই যে ভার্বের পাস্ট ফর্ম বসাবো, এই
বিষয়টাকে বলা হয় ইংরেজিতে সাবজাংটিভ পাস্ট। তাহলে আমরা এখানে কি বসাবো? সিলেক্টেড। সিলেক্টেড। Time we selected right kind of foods for avoiding health hazard. কাজেই এটাই এটাই সঠিক সময়, আমরা যেন ভালো সঠিক যে খাবার সেটাকে যেন আমরা কি করি, বাছাই করি হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য। আশা করি আজকের ক্লাস থেকে সবাই উপকৃত হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।